নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ত্রয়োত্রিংশতি অধ্যায় রাসলীলার বর্ণনা চতুর্থ ভাগ বা অন্তিম ভাগ। কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু রাসলীলা প্রদর্শন করতে চেয়েছিলেন, তাই তারা সাধারণ মানবীর মতো আবির্ভূত হয়েছিলেন। এই জড়জগতের উপভোগের চরম প্রকাশ হচ্ছে স্ত্রী এবং পুরুষের মৈথুন। পুরুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্ত্রীলোকের দ্বারা আকৃষ্ট হওয়া, এবং স্ত্রীলোকের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পুরুষের দ্বারা আকৃষ্ট হওয়া। এটি হচ্ছে জড়জাগতিক জীবনের মূল তত্ত্ব। যখন মানুষ সেই আকর্ষণযুক্ত হয়, তখন সে এই জড়জগতে আরও বেশি করে আবদ্ধ হয়ে পড়ে। তার বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা প্রকট করেছিলেন, যাতে বদ্ধ জীবেরা মুগ্ধ চিত্তে তার প্রতি আকৃষ্ট হয়। যেহেতু তারা কাম উপভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তাই যাতে তারা কামের চরম কমনীয় নায়ক রূপে তাকে জানতে পেরে তার প্রতি আকৃষ্ট হয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে পরীক্ষিত মহারাজও বিশ্লেষণ করেছেন যে কেবল শ্রীকৃষ্ণের লীলাবিলাস হচ্ছে ভবরোগগ্রস্ত বদ্ধ জীবের মহৌষধ। তারা যদি কেবল শ্রীকৃষ্ণের কার্যকলাপ এবং লীলাবিলাস শ্রবণ করে, তাহলে তারা ভবরোগ থেকে মুক্ত হতে পারবে। তারা জড়সুখ ভোগের প্রতি আসক্ত এবং কামোদ্দীপক গ্রন্থ পাঠ করতে আসক্ত, কিন্তু ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কথা শ্রবণ করে তারা সব রকম জড়কলুষ থেকে মুক্ত হতে পারবে। কিভাবে এবং কার থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করা উচিত, তারও বিশ্লেষণ শ্রীল সুখদেব গোস্বামী করেছেন। আজকের একটা মস্ত বড় দুর্ভাগ্য হচ্ছে যে এই জগতে মায়াবাদীতে পূর্ণ, এবং তারা যখন অর্থ উপার্জনের জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করে, সাধারণ মানুষ মায়াবাদী দর্শনের বিষময় প্রভাবের কথা না জেনে যখন তাদের ভাগবত পাঠ শোনে, তখন তারা বিভ্রান্ত হয়ে পরে সাধারণ মানুষের কাছে রাসলীলা সম্বন্ধে আলোচনা করতে নিষেধ করা হয়েছে, কেননা তারা মায়াবাদী দর্শন দ্বারা প্রভাবিত। কিন্তু কোনো তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ যখন ভগবানের দিব্য লীলাবিলাসের কাহিনী বর্ণনা করেন এবং মানুষ যখন তার কাছ থেকে তা শোনে, তখন সেই শ্রোতারা অবধারিতভাবে জড়জগতের কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ ভক্তে পরিণত হন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমস্ত গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্যপরায়ণ হয়েছিলেন। তাদের শরীর জড় ছিল না। তারা তাদের চিন্ময় শরীরে শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করেছিলেন। তাদের পতিরা মনে করেছিলেন যে তাদের শ্রীরা তাদের পাশেই শুয়ে আছেন। গোপিকাদের তথাকথিত পতিরা ইতিমধ্যেই ভগবানের দৈবী মায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। তাই সেই মায়ার প্রভাবে তারা বুঝতে পারেননি যে তাদের পত্নীরা শ্রীকৃষ্ণের সঙ্গে নাচতে গেছেন। সুতরাং অপরের স্ত্রীর সঙ্গে নেচেছিলেন বলে শ্রীকৃষ্ণকে অভিযুক্ত করার কোনো ভিত্তিও নেই। গোপিকাদের দেহ যা ছিল, তাদের পতিদের সম্পত্তি, তা শয্যাতে শায়িত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাদের চিন্ময় স্বরূপে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে নাচছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, পরমাত্মা, এবং তিনি চিন্ময় গোপিকাদের সঙ্গে নাচছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণকে দোষারোপ করার কোনো কারণ নেই। রাসনৃত্য সমাপ্ত হলে রাত্রি শেষ হয়ে ব্রাহ্ম মুহূর্ত দেখা দিল। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মার রাত্রি অত্যন্ত দীর্ঘকালব্যাপী। সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বের সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। শাস্ত্রের নির্দেশ সেই সময় শয্যা ত্যাগ করে প্রাতঃকৃত্য সমর্পণ করে ভক্তগণের মঙ্গল আরতিতে যোগদান করতে হয় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয়। এই সময়টি পারমার্থিক কার্যকলাপ সম্পাদন করার জন্য অত্যন্ত উপযোগী। সেই জড় মুহূর্তের আগমনে শ্রীকৃষ্ণ গোপিকাদের ঘরে ফিরে যেতে নির্দেশ দিলেন।
যদিও তারা ছেড়ে যেতে চাইছিলেন না, তারা ছিলেন তার অত্যন্ত প্রিয় এবং বাধ্য। শ্রীকৃষ্ণ যখন তাদের ঘরে ফিরে যেতে বললেন, তারা তৎক্ষণাৎ ঘরে ফিরে গেলেন। শ্রীল সুখদেব গোস্বামী এই রাসলীলা সম্বন্ধে বলেছেন যে কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ ব্রজগোপিকাদের সঙ্গে তার রাসলীলা বিলাসের কাহিনী যথার্থ তত্ত্বজ্ঞানী পুরুষদের কাছ থেকে শ্রবণ করেন, তাহলে কাম নামক অতি সাংঘাতিক রোগ থেকে তিনি মুক্ত হবেন। কেউ যদি যথাযথভাবে রাসলীলা শ্রবণ করেন, তাহলে তিনি কামভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবেন এবং পারমার্থিক জীবনের চরম স্তরে অধিষ্ঠিত হবেন। সাধারণত মানুষ যেহেতু মায়াবাদীর দ্বারা প্রভাবিত এবং তারা মায়াবাদীদের কাছে শ্রীকৃষ্ণের এই রাসলীলা বিলাসের কথা শ্রবণ করে, তাই তারা শ্রীসঙ্গের প্রতি বেশি করে আসক্ত হয়ে পড়ে। বদ্ধজীবের কর্তব্য হচ্ছে সদ্গুরুর কাছ থেকে রাসলীলার বর্ণনা শ্রবণ করা এবং তার কাছে যথাযথভাবে শিক্ষা লাভ করা, যার ফলে তারা এই পারমার্থিক জীবনের স্তরে অধিষ্ঠিত হতে পারেন। তা না হলে তারা অধঃপতিত হবেন। কাম হচ্ছে এক রকমের হৃদরোগ। বদ্ধজীবের এই হৃদরোগ নিরাময়ের উপায় হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা, কিন্তু সেই শ্রবণ যেন নির্বিশেষবাদী পাষণ্ডীর কাছ থেকে না হয়। কেউ যদি তত্ত্বদ্রষ্টা মহাপুরুষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে তারা ভবরোগ ক্ষয় হবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যারা পারমার্থিক জীবনে ব্রতী হয়েছেন, তাদের সম্বন্ধে শ্রীল সুখদেব গোস্বামী শ্রদ্ধান্বিত শব্দটি ব্যবহার করেছেন। পারমার্থিক জীবনের ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান পরম আত্মারূপে জেনে তার প্রতি যিনি শ্রদ্ধান্বিত হয়েছেন, তিনি যথাযথভাবে শ্রবণ এবং কীর্তন করতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামী অনুসনিয়ত শব্দটি ব্যবহার করেছেন। গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করতে হয়। অনু শব্দটির অর্থ হচ্ছে অনুগামী হওয়া, আর অনু শব্দটির আরেকটি অর্থ হচ্ছে সর্বক্ষণ। সুতরাং আমাদের নিরন্তর সদ্গুরু পরম্পরার ধারা অনুসরণ করতে হবে এবং সবসময় পেশাদাবী ভাগবত পাঠকের কাছ থেকে, মায়াবাদী অথবা সাধারণ মানুষের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা না শুনবার চেষ্টা করতে হবে। অনুশীনিয়াত মানে হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনাময় মগ্ন গুরু পরম্পরার ধারায় অবস্থিত মহাজনের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা উচিত। কেউ যখন এইভাবে শ্রবণ করতে চায়, তখন অবশ্যই যথার্থ ফল লাভ করা যায়। রাসলীলার যথার্থ তাৎপর্য সমন্বিত বর্ণনা শ্রবণ করলে পারমার্থিক জীবনের উন্নত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। শ্রীল সুখদেব গোস্বামী দুটি বিশেষ শব্দ ভক্তিম এবং পরাম এর ব্যবহার করেছেন। ভক্তিম পরাম মানে হচ্ছে কনিষ্ঠ অধিকারের স্তর অতিক্রম করে উত্তম ভক্তির স্তরে জীবনের সেবাপরায়ণ হওয়া, ভগবানের সেবাপরায়ণ হওয়া। যারা কেবল মন্দিরে ভগবানের পূজায় প্রতি আকৃষ্ট, কিন্তু ভক্তির যথার্থ দর্শন সম্বন্ধে অবগত নয়, তাদের বলা হয় কনিষ্ঠ অধিকারী। সেই স্তরের ভক্তি শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি সর্বতভাবে জড় কলুষ থেকে মুক্ত। জড় জগতের সবচাইতে ভয়ঙ্কর কলুষ হচ্ছে কাম অথবা শ্রীসঙ্গ উপভোগ করার বাসনা। ভক্তিম পরাম বা ভগবানের পরাভক্তি এটাই শক্তিশালী যে সেই মার্গে যতই অগ্রসর হওয়া যায়, ততই জড়জাগতিক আসক্তি ক্ষয় হতে থাকে। যিনি ভগবানের রাসলীলার বর্ণনা করে যথাযথভাবে লাভবান হতে চান, তাকে অবশ্যই পরাভর্তিক স্তরে অধিষ্ঠিত হতে হবে। তার হৃদয় অবশ্যই সর্বতভাবে কামের প্রভাব থেকে মুক্ত হতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে ভগবদ্গীতায় বর্ণনা অনুসারে ব্রহ্মার দিন এবং রাত্রির ব্যাপ্তি হচ্ছে 432 কোটি বছর। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল ব্রহ্মার রাত্রি জুড়ে,
কিন্তু গোপিকারা তা বুঝতে পারেননি। তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ সেই রাত্রিকে এইভাবে প্রসারিত করেছিলেন। কেউ সেই সম্বন্ধে প্রশ্ন করতে পারে তা কি করে সম্ভব? এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যখন সেই সম্বন্ধের জন্য আমাদের মনে করিয়ে দিয়েছেন যে কৃষ্ণ যদিও একটি ছোট্ট রজ্জুর দ্বারা বদ্ধ হয়েছিলেন, কিন্তু তবুও তিনি মা যশোদাকে তার মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। তা কি করে সম্ভব হয়েছিল? তার উত্তর হচ্ছে তার ভক্তকে আনন্দ দান করার জন্য তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। তেমনি গোপিকারা যেহেতু তার সঙ্গ সুখ উপভোগ করতে চেয়েছিলেন, তাই তিনি দীর্ঘকাল ধরে তার সঙ্গ লাভ করার সুযোগ তাদের দিয়েছিলেন। সেটি তিনি করেছিলেন তার প্রতিজ্ঞা অনুসারে। যমুনার চিরাঘাটে গোপিকারা যখন স্নান করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র হরণ করেন। তখন তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে ভবিষ্যতে কোনো এক রাত্রে তারা তাদের প্রিয়পতি শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করবে। তাই তারা শারদীয় পূর্ণিমার রাতে তাদের প্রিয়তম শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করেছিলেন। কিন্তু সেই রাত্রটি কোনো সাধারণ রাত্রি ছিল না, সেটি ছিল ব্রহ্মার রাত্রি এবং তার দৈর্ঘ্য ছিল কোটি কোটি বৎসর। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তার পক্ষে সব কিছুই সম্ভব। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের রাসলীলার বর্ণনা নামক ত্রয়োতংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।